হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো জায়গাটা দেখে অনেকেই চিনতে পারছো যে এটা হচ্ছে কার্শিয়াংয়ের হনুমান স্ট্যাচু। তো এখান থেকে ভিউজটা দেখো জাস্ট অসাধারণ। তো আমরা এখানেই গিয়েছিলাম কয়েকদিন আগে। তো তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। সকালবেলা আমি ব্রেকফাস্টে বানিয়েছিলাম সুজির উপমা, তো সেটাই খাওয়া হচ্ছে। তারপর যাওয়ার জন্য এই যে ব্যাগপত্র সব রেডি। তো হ্যাঁ, আজকেই দেখো আমরা হেলমেট দেখে বুঝতেই পারছো যে আমরা আজকে নিজেরা গাড়ি নিয়ে যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি এই যে এনার সাথে। তো চলো যেতে যেতে অনেক ভিউজ শেয়ার করব, ততক্ষণের জন্য ভিডিওটা কন্টিনিউ করো। গাড়ি নিয়ে পাহাড়ে যাওয়ার ইচ্ছা অনেক দিন আগে থেকেই ছিল, তো ফাইনালি সেই ইচ্ছাটা পূরণ হতে চলেছে। তো আজকে অনেক সাহস করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের স্কুটি নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে। তো আমরা তো এখান থেকে বেরিয়েই পড়লাম। তো এখন ফার্স্ট আমাদের হচ্ছে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে শিলিগুড়ি। তো শিলিগুড়ি থেকে আমরা সেখান থেকে দার্জিলিং রোড ধরে আমরা যাব প্রথমে আমরা যাব হচ্ছে কার্শিয়াং। তো শিলিগুড়ি তো পৌঁছেই গেছি, জ্যাম দেখে বুঝতেই পারছো যে আমরা শিলিগুড়িতে এখন চলে এসেছি। তারপর আমরা দার্জিলিং রোড ধরে নিয়েছি। এই যে পাশে পাশে রোড চলেছে আমাদের টয় ট্রেনের লাইন, যেটা কিনা হচ্ছে দার্জিলিংয়ে যাবে। তো আমরা তো সেই রুটে যাব না, আমরা কার্শিয়াংয়ের রুটে যাব। তো কার্শিয়াং হয়েও দার্জিলিং যাওয়া যায়, তো আমরা সেই রাস্তা দিয়েই যাব। তো যাওয়ার পথে এই গাছপালা, এই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি। তো গাছগুলো দেখে কি সুন্দর লাগছে না? এরা যেন হচ্ছে বসন্ত কাটিয়ে নতুন পাতা গজিয়েছে, নতুন পোশাকের মতো করে নতুন রূপে সজ্জিত হয়েছে। এরপর আমরা চলে গেলাম মাটিগাড়া ফরেস্টের যে রাস্তাটা, সেই রাস্তার ভেতর দিয়ে যাচ্ছি। জায়গাটা একটু মানে জঙ্গলটা একটু ঘন, কিন্তু রাস্তাটা খুব একটা মানে নয়, খুব বেশি কিলোমিটার হবে না হয়তো। খুব অল্প সময় 10 মিনিটের মধ্যেই আমরা এই জঙ্গলটা ক্রস করতে পেরেছি। 10 মিনিটও লাগেনি, তার থেকেও কম সময় হয়ে গেছে। হ্যাঁ, আর একটা কথা, পাহাড়ের রাস্তায় গাড়ি নিয়ে যাওয়াটা খুবই রিস্কি। তো যারা মানে প্রপার ড্রাইভিং জানো তারাই একমাত্র হচ্ছে গাড়ি নিয়ে যাওয়ার দুঃসাহসটা দেখিও, নাহলে আদারওয়াইজ ওখানে গিয়ে প্রবলেমে পড়তে হবে। তো তোমরা যারা ড্রাইভিং একদম পাকাপোক্ত তারা অবশ্যই যেতে পারো, কারণ নিজের গাড়িতে যাওয়ার একটা আলাদা মজাই আছে। তো তারপর বিএসএফ ক্যাম্প সব আমরা পেরিয়ে পাহাড়ের একদম কোলে চলে এসেছি। এখান থেকে পাহাড়ের জাস্ট ভিউটা দেখো। অলমোস্ট আমরা একদম পাহাড়ের এখনই উঠে যাব পাহাড়ের উপরে গাড়ি নিয়ে। তো আমরা যাচ্ছি এবং সাথে সাথে দেখছি বেশ অনেকগুলো স্কুটি যাচ্ছে, অনেক বাইক গাড়ি নিয়ে যাচ্ছে। তো সেটা দেখে একটা মনের তো শান্তি রয়েছেই। তো আমরা এখন কার্শিয়াংয়ে পৌঁছে গেছি। আমাদের কার্শিয়াংয়ে পৌঁছতে প্রায় 12:30 বেজে গেছিলো। মানে কার্শিয়াংয়ে জাস্ট ঢুকেছি, কার্শিয়াংয়ে যাওয়া হয়নি এখনও প্রপারে। তারপর এখানে পথের ধারে হোটেল রয়েছে, সেখানে বসে আমরা একটু লাঞ্চ করে নেব, কারণ সকালবেলা বেরিয়েছি বাড়ি থেকে প্রায় হচ্ছে 8:30টার দিকে করে আমরা এখান থেকে বেরিয়েছিলাম। তারপর সেখানে হচ্ছে সুস্বাদু লাঞ্চটা সত্যি খুবই ভালো ছিল। তারপর আমরা চলে আসলাম আবার গাড়ি ছেড়ে। তো এবার কার্শিয়াংয়ের দিকে যাচ্ছি, কারণ কার্শিয়াংয়ে তো প্রপারে যেতে হবে, কারণ সব ভিউ পয়েন্টগুলো কার্শিয়াংয়ের প্রপারেই রয়েছে, বেশিরভাগ ভিউ পয়েন্টগুলো। এছাড়াও তো বিভিন্ন অফবিট রয়েছে। তো তোমরা যাওয়ার পথে হচ্ছে রোহিণী হয়ে তারপর ওখানে আই লাভ কার্শিয়াং আছে, সেদিক হয়ে যেতে পারো। তো আমরা রোহিণীতে ঢুকলাম না, কারণ হচ্ছে আমাদের হাতে একটু সময় কমই ছিল, কারণ আমাদের অনেকগুলো জায়গা কভার করতে হবে। তো তারপর আমরা চলে আসলাম এই যে কার্শিয়াংয়ের আই লাভ কার্শিয়াং। এখানেও একটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে। এখানে দেখো কতগুলো বাইক দাঁড়িয়ে আছে। ওপর থেকে আমি ভিউজগুলো নেওয়ার চেষ্টা করছিলাম যে আমরা কতটা নিচে ছিলাম এবং এখন কতটা উপরে উঠে গেছি। তো প্রথম তো যখন পাহাড়ে উঠছিলাম আমারও খুবই ভয় করছিল, কারণ হচ্ছে এটা আমাদের ফার্স্ট টাইম হচ্ছে আমরা গাড়ি নিয়ে পাহাড়ে এসেছি। আর হচ্ছে কিছু করার নেই, ভয় তো হবেই, সবারই স্বাভাবিক, সেটা ফার্স্ট টাইম বলে কথা। তো এখানে কিছু ফটোস তুলে নিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমরা বেরিয়ে যাব। জায়গাটা থেকে ভিউটা খুবই অসাধারণ, ভালোই লাগছিল বেশ।
তো তোমরা যদি গাড়ি নিয়ে যাও এই রাস্তা হয়েই যেও, তাহলে অনেকগুলো ভিউ পয়েন্ট দেখতে দেখতে যেতে পারবে। তারপর আমরা চলে গেলাম, চলে গিয়ে আরেকটু উপরে উঠেছি। এবার ওখান থেকে দেখো পাহাড়ের এই যে লাল রঙের ঘরটা দেখা যাচ্ছে না, সেখানটায় হচ্ছে ওই আই লাভ কার্শিয়াংটা ছিল। তো সেখান থেকে আমরা অনেকটাই উঁচুতে উঠে গেছি। তো ওই জায়গার ভিউজটাও খুবই অসাধারণ ছিল। তো পাহাড়ের রাস্তা একটু খাড়ই ছিল। তো হচ্ছে আমরা আস্তে আস্তে যাচ্ছি। এই যে আমরা কার্শিয়াংয়ে মেন ঢুকে যাচ্ছি। এই যে এখানটা ওয়েলকাম টু কার্শিয়াং রয়েছে। আর হচ্ছে একটা হচ্ছে ডান দিক দিয়ে রাস্তা ছিল, এই যে এই পাশে, সেই রাস্তা দিয়ে হনুমান স্ট্যাচুটা যাওয়ার রাস্তা রয়েছে। এরপর আমরা কার্শিয়াংয়ে পৌঁছে গেছি। তো কার্শিয়াং গিয়ে আমাদের কোনো রুম বুক করা ছিল না, তো সেই জন্য আমাদেরকে একটু রুম খুঁজতে হয়েছে। তো অচেনা জায়গায় খুঁজতে তো সময় লাগবে। তো হচ্ছে শেষ পর্যন্ত আমরা কয়েকটা দেখলাম, দেখার পরে এখানে এসছি। এখান থেকে জাস্ট দেখো ভিউজটা কত সুন্দর, চা বাগান, সাথে হচ্ছে পাইন ট্রি। আর আমরা যে হোটেলটা নিয়েছি এখানে গাড়ি পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা ছিল। আর একটা জিনিস বলছি, যে আমরা যেহেতু গাড়ি নিয়ে গেছি, আমাদের সেজন্য হচ্ছে সেইভাবে হোটেল দেখতে হচ্ছিল যেখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। তো ফাইনালি এটা আমাদের এই হোটেলটায় রুম অ্যাভেলেবেল আমরা পেলাম, আর এখানে পার্কিংয়েরও সুন্দর ব্যবস্থা রয়েছে। তো এই রুমটাই নেওয়া হলো। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে হচ্ছে আমরা রেডি হয়ে গেছি একটু ঘুরতে বেরোবো বলে। কার্শিয়াং আমি এর আগেও এসেছি, তো আমার এখানে কার্শিয়াং মোটামুটি ঘোরাই রয়েছে, মানে মেনটা আর কি, অফবিট। তো আজকাল প্রচুর অফবিট রয়েছে। তো আমি এখানে হোটেলের ইয়েটা দেখিয়ে দিলাম, এখানে ফোন নাম্বার রয়েছে, তোমরা চাইলে বুকিং করে নিতে পারো। তারপর হচ্ছে আমরা প্রথমে চলে গেলাম, এই যে আমার হচ্ছে ড্রাইভার চলে এসছে। তো গাড়ি নিয়ে প্রথমে বেরিয়ে গেলাম ইগলস ক্র্যাক একের উদ্দেশ্যে। তো আমরা খুব বেশি জায়গা যাব না, কারণ প্রথমেই বললাম যে আমার আগে ঘোরা আছে। তো ইগলস ক্র্যাকটায় এলাম প্রথমে। তো এখানে জায়গাটা সুন্দর, ভালো টাওয়ার বসানো, টাওয়ারগুলো দূর থেকে দেখা যায়, দেখলে ওটা তোমরা আইডেন্টিফাই করতে পারবে যে এটা ইগল ক্র্যাকস। তো এখানকার ভিউজটাও বেশ ভালোই। এই সন্ধ্যাবেলা না, আমরা অ্যাকচুয়ালি গেছিলাম ওখানটায় প্রায় 5টা, 4:30, 5টা নাগাদ। তো ওখানে অনেক বাচ্চা কাচ্চা নিয়ে সবাই এসছে সময় কাটানোর জন্য, যারা লোকাল। সুন্দর একটা পার্ক সিস্টেম ওখানে হচ্ছে। আর একটা টিকিট সিস্টেম রয়েছে, কিন্তু পাহাড়ের 10 টাকা করে টিকিট নেয় এন্ট্রি ফিস, 10 বা 20 আমি ভুলে গেলাম এক্স্যাক্টলি। এরপরে আমরা চলে আসলাম গিদ্দার পাহাড়, গিদ্দার ভিউ পয়েন্ট। তো এর পাশে রয়েছে নেতাজি মিউজিয়াম। তো তোমরা যদি এখানটা আসো একসাথে দুটো জায়গা কভার করতে পারবে। তো আমরা নেতাজি মিউজিয়ামে গেলাম না, নেতাজি মিউজিয়ামে আমি গেছিলাম আগের বার। তো সেই জন্য এবার আমরা প্রথমে চলে আসলাম একেবারে যেটা হচ্ছে গিদ্দা পাহাড়ের এখানে উদ্দেশ্যে। তো ওপরটায় গিদ্দা ভিউ পয়েন্টের ওপরটায় আমি পরে উঠবো। তো প্রথমে হচ্ছে এই পাশটা যাই, এইদিকে হচ্ছে এদিক থেকেও সুন্দর একটা পাহাড়ের ভিউজ পাওয়া যায়। তো গাড়ি নিয়ে অনেকেই সেই উঁচু পাহাড়টায় ওখানটায় গেছে, দেখলাম ওখান থেকে দেখা যাচ্ছে আর কি, ছবি ওরা তুলছে। তো আমরা আর গেলাম না অত নিচে। তো আমরা হচ্ছে এখানেই একটু ফটোস একটু ভিডিওস করে নেব। তারপর হচ্ছে আমরা উপরে উঠবো, উপর থেকে ভিউ পয়েন্টটা দেখাচ্ছি। দেখো আমরা এটা নিচ থেকে দেখাচ্ছি। আমার ড্রাইভারটা একদম অনেক পরিশ্রম হয়েছে না, গাড়ি চালায় আর গাড়ির ভাড়া, ও গাড়ির কোনো ভাড়া নেই তাই তো, শুধু ড্রাইভিং চার্জ লাগবে তাই তো। একটু মজা করছিলাম। তো তারপর আমার ক্যামেরাম্যানকে দিয়ে একটু আমি রিলস বানিয়ে নিলাম। যখন
এর আগের বার যখন আমরা এসেছিলাম তখন হচ্ছে পুরো দার্জিলিং থেকে ফেরার পথে আমরা কার্শিয়াং হয়ে শিলিগুড়ি ব্যাক করেছিলাম। তো আমরা গ্রুপে ঘুরছিলাম, তো সেই জন্য হচ্ছে ড্রাইভারও আমাদেরকে তাড়া দিচ্ছিল, কারণ আমরা এক বেলার মধ্যেই কভার করেছিলাম। তো সেহেতু আমাদেরকে তাড়াহুড়ো করে ঘুরতে হয়েছিল। তো যে জায়গাগুলো ভালো করে কভার করতে পারিনি সেই জায়গাগুলোতেই এবার আমি এসেছি। তো আগের বার যে আমি এসেছিলাম সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নিও। সেই ভিডিওগুলোতে আমরা হচ্ছে ডাউ হিলও গেছিলাম। তো এবার আমরা ডাউ হিল যাবো না, কারণ হচ্ছে আমাদের এখানেই প্রায় সন্ধ্যা 6টা হয়ে গেছিলো। তো সন্ধ্যাবেলা আমরা হন্টেড প্লেসে যাবো না, আমার একটু ভয় করছিল, সেই জন্য গেলাম না। তারপর আমরা চলে এসেছিলাম হনুমান স্ট্যাচু। এখানটায় এটা হচ্ছে কার্শিয়াংয়ে খুবই সুন্দর জায়গা। এর রাস্তাগুলো বেশ খাড়ই লাগছিল, কিন্তু আমরা তবুও হচ্ছে এখানটায় এসছি। অনেকে দেখছিলাম যে নিচে গাড়ি রেখে ওরা হেঁটে এসছে, কিন্তু আমরা চালিয়ে এসছি। তো এই যে ওখানে যে টাওয়ারগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইগলস ক্র্যাক, ওখান থেকেই আমরা এখন এখানে আসলাম। তো সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ভিডিওতে। তো এখান থেকে হচ্ছে কার্শিয়াংয়ের ভিউগুলো খুব সুন্দর। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এটা হচ্ছে আমার ডে 1-এর ব্লগ। তো এরপর ডে 2, ডে 3 3 দিনের ব্লগ আসবে। তো তোমরা সেই ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ততক্ষণের জন্য ভিডিওটা দেখতে থাকো। তো বাই।